প্রত্যেক বছরই আসলে আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করে এবং এবার একটু বিশেষ, তার কারণ এটা সম্ভবত আমার শেষ নববর্ষ ভার্সিটিতে। নেপাল থেকে আসে, এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট বৈশাখে সেলিব্রেট করতেছি। বাট এখানে দেখছি কালচারাল সিমিলারিটি আছে, খুব ভালো লাগছে। সো খুব এনজয় করছি, ভালো লাগতেছে, নতুন জিনিস দেখছি আর শিখছি। আমরা প্রথমবারের মতো একটা বিজনেস প্ল্যান করলাম আর কি। ইচ্ছা ছিল যে ইনিশিয়েটিভ কিছু করি। আর আমরা চেষ্টা করেছি যে একটু গ্রামীণ ঐতিহ্য যেরকম হয় ওরকম ধরে রাখার জন্য আমরা একটা শীতল পার্টির থিম করেছিলাম, গ্রামীণ পাখা, গ্রামীণ কলসি, এগুলো আমাদের জাস্ট ঐতিহ্য বোঝানোর জন্য। ক্যাম্পাসের এনভায়রনমেন্ট খুবই জোস, সবাই আসছে, সবাই সবার মতো ঘুরতেছে, গান গাইতেছে, টিচাররা গান গাইতেছে, বিক্রি করতেছে, মানুষজন সব মিলে খুবই ভালো, পুরো সেই সেরা। এবার গতবারের চেয়ে পহেলা বৈশাখটা এবার একটু ডিফারেন্ট, আলাদা, ভালোই লাগতেছে। আমার বান্ধবীরা মিলে শাড়ি পরেছি, সবাই একসঙ্গে ছবি তুলছি। আসলে আমরা স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করছি, যেহেতু এটা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পহেলা বৈশাখ। বৈচিত্র্যময়তাটা আমরা এখানে ফিল করতে পারতেছি, এজন্য আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কোনো রকমই লাগছে না, আমার ভালো ছবি আসতেছে না, ক্যাম্পাসে কোথাও ভালো ছবি তোলার জায়গা নেই, কিছু নাই, আমার পুরো সাজ ওয়েস্টেড। শুভ নববর্ষ সবাইকে। আজকে এই নববর্ষে এসে অনেক ভালো লাগছে, অনেকগুলো স্টল। তবে আমাদের যে কালচারাল বা আমাদের এলাকার যেরকম কালচারাল প্রোগ্রাম হয় তার থেকে একটু ডিফারেন্ট, তবে অনেক ভালো লাগছে। আজকে অনেক সুন্দরভাবে পহেলা বৈশাখ পালিত হলো এবং আমরা অনেক আনন্দিত। এতদিন পর পহেলা বৈশাখ বৈশাখ লাগতেছে। পহেলা বৈশাখ মানেই তারেক রহমান। ভাই, আপনাদের কাছে পহেলা বৈশাখ মানে কি? ভাইয়া, সিঙ্গেল লাইফে আপনার পয়লা বৈশাখ কেমন যাচ্ছে? সেই এই মেলাটা অনেক ভালো লাগতেছে, সবার সাথে দেখা হচ্ছে। অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং এই প্রোগ্রামটি আয়োজনের পিছনে যারা দায়ী রয়েছেন মেনলি, আমি সকল সদস্যকে জাস্ট ক্যারিয়ার ক্লাবের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।